আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে 14 জুলাই সকালবেলা ঘুম থেকে উঠে যখন ক্লিক করলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে 14 জুলাই সকালবেলা ঘুম থেকে উঠে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম যে পেজ নট অ্যাভেলেবেল। তখন চিন্তিত হয়ে পড়লাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 14 জুলাই সকালবেলা ঘুম থেকে উঠে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম যে পেজ নট অ্যাভেলেবেল। তখন চিন্তিত হয়ে পড়লাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 14 জুলাই সকালবেলা ঘুম থেকে উঠে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম যে পেজ নট অ্যাভেলেবেল। তখন চিন্তিত হয়ে পড়লাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে পেজ নট অ্যাভেলেবেল। বাট আমি তো ঘাবড়ে গিয়েছি যে হয়তো এটা আমাদের সাথে স্ক্যাম করেছে বা কোম্পানিটা চলে যাবে আমাদের সাথে প্রতারণা করে। কিন্তু পরবর্তী ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে না, তারা এটা করবে না, কারণ তারা অনেক বড়, এটা একটা কোম্পানি বা তাদের অনলাইনে অনেক বড় একটা প্ল্যাটফর্ম আছে, সেই জন্য তারা এটা করবে না। আর কথা হচ্ছে, এমন প্রবলেম দেখা দিতে পারে যখন মনে করেন অ্যাপ ডেভেলপার করে বা ওয়েব পেজ ডেভেলপার করে আপডেট করতেছে, তখন গিয়ে এইসব সমস্যা দেখা দিচ্ছে আর কি। দেখুন, আর নেম নট রিসিলেবেট, মানে এটার কোনো সাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটার কারণ হচ্ছে একমাত্র যখন অ্যাপসটা ডেভেলপ করে অথবা ওয়েবসাইটটা ডেভেলপ করে, ঠিক আছে, তখন গিয়ে এসব সমস্যাগুলো দেখা দিচ্ছে। বাট ওনারা তো আমাদেরকে কোনো অফিসিয়াল নোটিশ না দেওয়ায় ডেভেলপ করতেছে, সেই জন্য আমাদের একটু সমস্যা, মানে চিন্তিত মনে হচ্ছে আর কি। যেখানে দিচ্ছে হেই সিও, ইউ আর ওয়্যার অফ দ্য ইস্যু উইথ দ্য হামস্টার কম্বাট অ্যাপস অ্যান্ড আর ওয়ার্কিং টু রিসলভ ইট অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। এই যে এখানে লেখাটা দেখছেন, বলতেছে যে অ্যাপস ওয়ার্কিং চলতেছে, রিসলভ ইট কুইকলি অ্যাজ পসিবল। এটা অতি দ্রুতই তারা সমাধান করে দিবেন, সেটা বলছে আর কি। তো এই জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই আপনারা কোনো টেনশন করবেন না, কারণ দেখেন তাদের 52 মিলিয়ন ফ্যান্স এখানে, ফলোয়ার। তার মানে এটা যাতায়াত একটা অ্যাপস না বা ওয়েবসাইট না, সেই জন্য আপনারা কোনো টেনশন করবেন না। অতি দ্রুতই তারা মনে করেন এটা সলভ করে দিবে, যেহেতু ওনারা জানাইছে আমাদেরকে, নোটিফিকেশন দিচ্ছে, যে জানিয়ে দিল যে এটা সলভ হয়ে যাবে, কোনো টেনশন করার কিছু নেই। সো যাদেরই মানে পুরো বিশ্বে যেখানে যেখানে হামস্টার কম্বাট লঞ্চ হয়েছে, সবখানে একই সমস্যা, শুধু আপনার না বা আমার না। ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশে বলেন, কিংবা এশিয়ার যে কোনো রাষ্ট্রে বলেন, হ্যাঁ, সব রাষ্ট্রেই সমস্যাটা দেখা দিচ্ছে। সো টেনশন করার কিছু নেই। এটা শুধু অ্যাপস আপডেট চলতেছে, হয়তো মনে করেন এরা ফাইনালি ক্রিপ্টোকারেন্সি লিস্টিং করতেছে বা অন্য কিছু আপডেট করতেছে। এই মাসে লিস্টিং হওয়ার কথা ছিল, বাট হয়তো এটা নিয়ে কোনো অফিসিয়াল কাজ চলতেছে, এমনই হতে পারে। সেই জন্য কেউ কোনো টেনশন করবেন না বা চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, ওনারা আমাদের সাথে কোনো প্রতারণা করতেই পারে না। এত বড় একটা প্ল্যাটফর্মে ওনারা কীভাবে প্রতারণা করবে আমাদের সাথে বলেন? আর প্রতারণা করবে কেন? আমাদের থেকে ওনারা কোনো ইনভেস্ট নেন নেই, তাই না? আর যদি আমরা ইনভেস্ট করতাম লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, তাহলে হয়তো আমাদের সাথে প্রতারণা করতে পারতো। কিন্তু ওনারা তো এটা নিজে থেকে আমাদেরকে দিবে, প্রতারণা করবে কেন? ঠিক না? প্রতারণা তো করে, যেগুলো ইনভেস্ট সাইট সেগুলোতে প্রতারণা করে চলতেছে বর্তমানে। তো এটা তো ইনভেস্ট সাইট না। আর এটা দেখেন, একটা পোস্ট করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। টেলিগ্রাম, এটা একটা টেলিগ্রাম ফ্রেজ, এখানে একটা পোস্ট করলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। তাহলে বুঝেন এটা কত বড় একটা প্ল্যাটফর্ম। সো টেনশন করার কোনো কারণ নেই, সবাই নির্দ্বিধায় বসে থাকেন, দেখবেন হামস্টার কম্বাট অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।